বিমানটি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করলো। আহ, আজ 5 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখতে পারলাম। অনেক ভালো লাগলো। বিমানবন্দর থেকে বের হচ্ছে, বাবাকে আগেই কল করে জানিয়ে দিয়েছিলাম। এমন সময় একটা মেয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো, সাথে তো কান্না করে দিয়েছে। হ্যাঁ, আমি জানি এটাকে। এটা আমার আদরের একমাত্র ছোট বোন নীলা। হ্যাঁ রে, এবার তো থাম, চল আগে বাসায় যাই, নাকি এখানেই কান্নার বন্যা বসিয়ে দিবি? হ্যাঁ ভাইয়া চল। সামনে এগিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। বাবা, কেমন আছেন? হ্যাঁ রে, আগে একটু ভালো থাকলেও এখন অনেক ভালো আছি। চল আগের বাসায় যাই, তোর মা অপেক্ষা করছে। হ্যাঁ চল। তারপর গাড়িতে বসে রওনা দিলাম। যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রবিউস্তানি অনন্ত। পড়াশোনার জন্য বাবা মাকে ছেড়ে বিদেশ থাকতে হয়েছিল। 5 বছর পর আজকে দেশে ফিরলাম। আমি বাবা মার একমাত্র ছেলে। আর আমার বোনের কথা তো বলেই দিয়েছি, নাম নীলা। এবার একাদশ শ্রেণীর ছাত্রী। আর বাবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আর মা আমাদের বাসার বস। মানে মা একটু রাগী, তাই মার কথা সবাই মেনে চলতে থাকে। তবে আমার জন্য একটু ছাড় আছে। আমার বাবা মার লাভ ম্যারেজ। আপনাদের পরিচয় দিতে গিয়ে অনেক কিছুই বলে ফেলেছি। তারপর বাবার আর নীলার সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাবার সাথে আমরা দুই ভাই বোন বন্ধুর মতো সব কিছু শেয়ার করি। বাসায় এসে কলিং বেল দিতেই মা দরজা খুলে দিলেন আর আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। কতদিন পর আসলি, একেবারে শুয়ে গেছিস? মা, আমি কই শুকিয়ে গেছি, আর একবার তো আসতে চেয়েছিলাম। আচ্ছা পরে কথা বল, আগে ওকে ভিতরে যেতে দাও, অনেক জার্নি করে আসছে। হ্যাঁ আয়। তারপর সবার সাথে একটু কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিজেকে দেখলাম মা খাবার টেবিলের কত রকমের খাবার সাজিয়ে রেখেছে। সবগুলো আমার পছন্দের, তাই দেরি না করে খেতে বসলাম। মা নীলাকে ডেকে আনলো, কিন্তু বাবাকে দেখি না। মা, বাবা কই গেল? বাবা ভাইয়া অফিসে চলে গেছে। কেন? এ নাকি অনেক জরুরি কল দিয়েছে, তাই বেরিয়ে গেল। তাড়াতাড়ি চলে আসবে, তুই খেয়ে নে। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার পর নীলার ডাকে ঘুম ভাঙলো। এই ভাইয়া উঠে যা, আর আমার জন্য কি এনেছিস দে। তোর জন্য আমি কি আনবো? কিছুই আনি নাই। মিথ্যে বললাম নীলাকে রাগানোর জন্য। কি সত্যি কিছু আনিস নাই? আমার কি কিছু আনার কথা ছিল? নীলার কিছু না বলে রাগে হন হন করে চলে গেল। মার রাগের কিছু ভাগটা আমরা দুই ভাই বোন পেয়েছি। আমার থেকে নীলার আবার রাগ বেশি, মা মেয়ে বলে কথা। যাই হোক, আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নীলার কাছে গেলাম। গিয়ে দেখি রুমে বসে আছে। আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি পেছন থেকে নীলার জন্য নিয়ে আইসক্রিম আর চকলেট ওর মুখের সামনে ধরলাম। নীলা এগুলো দেখে কেড়ে নিয়ে আমার দিকে হাসি মুখে ঘুরে বসলো। আমি জানতাম ভাইয়া তুই আমার জন্য কিছু আনবি। আরও একটা জিনিস আছে। কি জিনিস ভাইয়া? পকেট থেকে একটা ঘড়ি বের করে নীলার হাতে দিয়ে দিলাম। ওহ ভাইয়া কি সুন্দর। হ্যাঁ, আমার কিউট বোনের জন্য। তারপর মায়ের ডাকে নিচে গেলাম। একটু পর বাবা চলে আসলো। বাবা ফ্রেশ হয়ে আসলে সবাই রাতের খাবার খেলাম। তারপর সবাই একসাথে বসলাম। অন্তত এখন থেকে কিন্তু ব্যবসার সব কিছু বুঝে নিতে হবে তোকে। বাবা মাত্রই দেশে আসলাম। এখন আগে আমার কাজে জড়াতে চাই না। আগে কয়েকদিন ঘুরবো, রিল্যাক্স করব, তারপর তোমার কথা রাখবো। আচ্ছা, তা কতদিন সময় লাগবে তোর? এই 1 মাস দিলেই হবে। আচ্ছা যা দিলাম 1 মাস সময়, কিন্তু 1 মাস পর আর কিছুই বলতে পারবি না। আচ্ছা বাবা। তারপর নীলার মায়ের সাথে কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙলো নীলার ডাকে। তারপর ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নিলাম। বাবা অফিসার, নীলা কলেজে চলে গেল। আর আমি রাফিনকে কল দিলাম। রাফিন আমার ছোটবেলার বন্ধু। রাফিনের বাবা একজন পুলিশ অফিসার, আর রাফিন এখন ডিবি পুলিশ অফিসার। আরও দুজন বন্ধু আছে, নাম সুমন আর জনি। আমরা 4জন বেস্ট ফ্রেন্ড। রাফিন কল রিসিভ করলো। কি নবাব, এতদিন পরে মনে পড়লো আমার কথা? তোর কথা ভুললাম কবে? তো দেশে আসলি কবে? এই গতকালকে। তুই এখন কই? এই তো অফিসে যাব। তো অফিসে পরে যাস, আগে আমার সাথে দেখা কর। আচ্ছা বস, তুই বাসার নিচে আয়। আচ্ছা আয়। তারপর মায়ের কাছে বলে বের হলাম বাসার সামনে। একটু পর রাফিন গাড়ি নিয়ে আসলো। আমিও গিয়ে গাড়িতে বসলাম। তো বল এখন কোথায় যাবি? আমাদের সেই প্রিয় জায়গায় চল। আচ্ছা চল। সুমন আর জনিকেও আসতে বল। তারপর
রাফিন, জনি আর সুমনকে কল দিয়ে ওই জায়গায় আসতে বলল, আর আমরাও রওনা হয়ে গেলাম আমাদের চারজনের অতি প্রিয় জায়গায়। 40 মিনিট পর পৌঁছে গেলাম নদীর পাড়ে। গিয়ে দেখি সুমন আর জনি আগেই চলে এসেছে। আমাকে দেখেই জনি বলল, কিরে হিরো, ভালোই তো ফিগার বানিয়ে ফেলেছিস। তো কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি। তো কেমন আছিস? আরে আমরা খারাপ থাকলাম কখন? হ্যাঁ তাই তো। তারপর পাশের একটা চায়ের দোকানে বসে আড্ডা দিতে লাগলাম। আজকে রোদের তাপ বেশি নেই, আর চারিদিকে অনেক পরিবর্তন হয়ে গেছে। গল্পের নাম চেঞ্জ হয়েছে। এমন সময় আমি বললাম, তো চল কোথাও থেকে ঘুরে আসি। আমার হাতে মাত্র 1 মাস সময় আছে। কেন রে, তারপর আবার কি করবি? বাবা অফিসে জয়েন করতে বলেছিল। আমি সময় চাইলে 1 মাসের সময় দিয়েছি। তাই ভাবলাম সবাই কতদিন দূরে কোথাও যায় না, এই সুযোগে ঘুরে আসি। খারাপ বলিসনি, তবে আমরা 7 দিনের বেশি সময় নেওয়া যাবে না। আরে ব্যাপার না, হয়ে যাবে। তো আমরা সবাই কবে যেতেছি? আগামীকাল গেলে কেমন হয়? হ্যাঁ ভালোই হয়, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? কক্সবাজার গেলে কেমন হয়? ভালো। আচ্ছা, কখন রওনা দেব? রাতে। হ্যাঁ যাবো, একটা কার ভাড়া নিয়ে। কার ভাড়া নেবো কেন? আমাদের তো কার আছেই। এতে আলাদা একটা মজা আসবে। আচ্ছা ঠিক আছে। তারপর আড্ডা শেষ করে দুপুরে বাইরে খেয়ে বাসায় আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো নীলার ডাকে। উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। সন্ধ্যার পর নিচে নেমে টিভি দেখতে লাগলাম। রাতে বাবা আসলো। তারপর সবাই রাতের খাবার খেতে বসলাম। তখন, বাবা, আমি রাফিন, জনি আর সুমন আগামীকালকে কক্সবাজার যাচ্ছে। ওহ ভালো, তা কত দিনের জন্য? বেশি দিন না, মাত্র 7 দিন। আচ্ছা, ভালোভাবে যেও, আর পৌঁছে কল দিও। আচ্ছা। তারপর খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন নীলাকে নিয়ে শপিং করতে গেলাম। শপিং শেষে বাসায় এসে লাঞ্চ করে ঘুম দিলাম। বিকেলে নীলা ডেকে দিল। সন্ধ্যার দিকে রাফিন কল দিয়ে রেডি হয়ে নিচে যেতে বলল। আমি নিচে যাওয়ার একটু পরেই রাফিন আসলো। তারপর চলে গেলাম। 4 জন একটা কার ভাড়া করে নিয়েছিলাম, 2 জন ড্রাইভার। রাতের খাওয়া বাইরে থেকে খেতেই রওনা দিলাম। কারের মধ্যেই ভালো মজা করলাম। সকালের দিকে কক্সবাজার পৌঁছে গেলাম। আগে থেকেই রুম বুক করা ছিল, 4 জনই একই রুমে থাকবো। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে সবাই ঘুম দিলাম। দুপুরে উঠে ফ্রেশ হয়ে সবাই চলে গেলাম সমুদ্রে। 7 দিনে অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছুর অভিজ্ঞতা হলো। 7 দিন শেষে বাসায় ব্যাক করলাম। তারপর থেকে রাফিন, জনি আর সুমন ওদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। কক্সবাজার থেকে নীলার জন্য অনেক কিছুই এনেছিলাম, যেমন শামুকের মালা ইত্যাদি। তেমন অভিজ্ঞতা নেই, ওরা ব্যস্ত হওয়ায় একা সময় কাটতে চায় না। তাই বাবাকে বললাম, বাবা চলো আমরা ফ্যামিলি ট্যুরে যাই। হ্যাঁ যাওয়াই যায়, তবে 2 দিন পর যাব। আচ্ছা বাবা, হ্যাঁ থ্যাংক ইউ বাবা। তার 2 দিন পর আবার ট্যুরে চলে গেলাম 5 দিনের জন্য। আবার বাসায় এসে চলে গেলাম নানুর বাসায়। এভাবেই 29 দিন কেটে গেল। তারপরের দিন সকালে খাবার টেবিলে। তো রেদওয়ান, সময় কিন্তু মাত্র 1 দিন আছে। হ্যাঁ বাবা, তবে আমিও একটা কথা ভেবে রেখেছি। কি কথা? আগেই আমি তোমার সব কাজ বুঝে নিতে পারবো না। কেন? আমি আগে তোমার অফিসে কর্মচারী হয়ে সবার সাথে কাজ করে দেখতে চাই, সবার সাথে মিশে দেখি কে কেমনভাবে আমাকে নেবে। কিন্তু এইগুলা করার দরকার কি? তেমন কোনো দরকার নেই। তাও বাবা প্লিজ। আচ্ছা। আরেকটা কথা, অফিসে কারো কাছে আপনি আমাকে তোমার সন্তান বলে পরিচয় দিবেন না। আমি তো কিছুই বুঝতেছি না। বাবা সব পরে বুঝে যাবেন। আর মা, আমি এখন থেকে আলাদা ফ্ল্যাটে থাকবো। কেন? এমনিতেই। আর প্রতি শুক্রবারে নীলা আর তুমি আমার ওখানে চলে যাবে। তোর কথা কিছুই বুঝলাম না। মা, আমাকে নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তোর যা ভালো মনে হয় কর। তারপর খাওয়া শেষ করে আমি রাফিনকে কল দিয়ে বাসায় আসতে বললাম। রাফিন আসলে আমার সব কিছু গুছিয়ে ফ্ল্যাটে নিয়ে গেলাম। রাতে বাসায় ছিলাম। পরের দিন বাসা থেকে মাকে সব বুঝিয়ে বললাম, কারণ মা একটু রেগেছিল আমি বাসায় থাকবো না কেন। তাই মা আমার সব প্রিয় খাবার রান্না করলেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন থেকে শুরু হবে আমার নতুন জীবন। পরের দিন সকালে ঘুম ভাঙলো নীলার ডাকে। আমি উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। তারপর খাবার টেবিলে গেলাম। দেখি বাবা বসে আছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তুমি কি আমার সাথে বের হবে নাকি? না বাবা, আপনি আগে যাবেন, তারপর আমি যাব। আর আপনি অফিসে বলে রাখেন আমি যাওয়ার পর যেন ওয়েট না করতে বলে। আচ্ছা বাবা। তারপর খাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম।
তারপর মায়ের থেকে বিদায় নিয়ে বাইক করে অফিসে চলে গেলাম। বাবা আগেই বলে রেখেছিলেন, আমার নাম বলাতেই বাবার কেবিনে নিয়ে গেলেন। আসলে আমি আগে কখনো অফিসে আসিনি, তাই আমাকেও আগে কেউ দেখেনি। তারপর বাবার কেবিনে আমাকে দিয়েই লোকটা বের হয়ে গেল। আমিও সামনের চেয়ারে বসে গেলাম। তারপর, তোমার এমন করার কোনো কিছুই কিন্তু বুঝলাম না আমি। আমাকে কি কিছু বলবে এই ব্যাপারে? আসলে বাবা তেমন কোনো কারণ নেই বলার মতো। অফিসের সব কাজ বুঝে নেওয়ার আগে সবার সাথে মিশে দেখতে চাই কে কেমনভাবে আমাকে নেবে, কার কাজের প্রতি কেমন মনোযোগ। আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় নেবে না, আর সময় কিছু একটু ভেবে করবে। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আর আমি না বলা পর্যন্ত কাউকেই আমার আসল পরিচয় দেবেন না। আচ্ছা। তারপর বাবা ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার এসে, মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। মিস্টার রাহুল,